গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ 16ই সেপ্টেম্বর আর এখন বাজছে ওই 3:30 মতো। তো আমার মা বাবা আজকে আমাদের বাড়িতে আসবে। তিশাতিনা তো স্কুলে যে যার জায়গায়, তিশাতিনা স্কুলে, দিব্যেন্দু অফিসে। তো আজকে আমার মা বাবা আমাদের বাড়িতে আসবে। শুধু মা বাবা আসবে না, আমার মামা মাইমাও আসবে, কারণ তারা কালকে ঘুরতে যাচ্ছে, বেড়াতে যাচ্ছে, মথুরা বৃন্দাবন এসব ঘুরতে যাবে। তো সেই কারণে ওরা আজকে আসবে। এবার কালকে যেহেতু বিশ্বকর্মা পুজো, তো কালকে আমাদের ওদিকে বাস চলে না আর কি, মানে আমার বাবার বাড়ির দিকে বাস চলবে না। তো সেই জন্য ট্রেন চলবে ঠিকই, কিন্তু বাসে করে এসে তারপর তো স্টেশনে আসতে হবে। তো সেই কারণে বাস যেহেতু চলবে না, তো ওই জন্য আজকেই চলে আসবে। কালকে দুপুরে ওদের ট্রেন আছে, তো রাত্রেতে আসবে। ওরা আসবে 5টা 10-এর ট্রেন রাতে। তো এখানে আস্তে আস্তে ওই 10টা, 9:30, 10টা তো বাজবেই, মানে মিনিমাম তো বাজবে, ম্যাক্সিমাম ওর থেকে দেরি হতে পারে। তো আমি সেই কারণে এখন একটু তরকারি কেটে রেখে যাচ্ছি। তিশাদিনাকে স্কুল থেকে নিয়ে এসে তারপরে আমি রান্নাবান্নাটা শেষ করব। চলো তাহলে কেটে নিই। আজ বেশি কিছু করব না, এই বাঁধাকপি কাটছি এখন, বাঁধাকপি বানাবো। আর একটু ডিম সেদ্ধ করে রেখেছি, একটু ডিমের ঝাল বানাবো। আর বানাবো একটু ডাল, তাহলেই হয়ে যাবে। আর তো ভাত তো হবে আমাদের জন্য, সবার জন্য। আর একবার ফোন করে জেনে নেবো যে মামা মাইমা কী খাবে। মা বাবা তো রুটি খাবে জানি, তো মামা মাইমা কী খাবে সেটা একটু জেনে নেবো ফোন করে। তাহলেই সেই অনুযায়ী, যদি ভাত খাই তো এই তরকারি থাকবে, আর যদি রুটি খাই তাহলে ডালটা স্কিপ করে যাব, আর ডিম আর বাঁধাকপি থাকবে, রুটি করে দেবো। আর আমাদের জন্য তো ভাত হবে, কারণ তিশাদিন আর রাতের জন্য তো রুটি খেতে পারবে না, ভাতটাই খেতে হবে ওদেরকে। চলো তাহলে কেটে নিই। আবার ওদেরকে স্কুল থেকে নিয়ে আসার পরে রান্নাবান্না তো করবো। রান্নাবান্না কমপ্লিট করে নেওয়ার পর আমাদেরও তো গাড়ি পুজো আছে কাল, যেহেতু বিশ্বকর্মা পুজো। আমাদের তো 4 হুইলারটা, দিব্যেন্দু স্কুটিটা, এগুলো তো পুজো করাতে হবে। ব্রাহ্মণ আসবে, তো সেই জন্য ব্রাহ্মণ আবার বলেছে 6:30টার মধ্যে আসবে। তো আমাকে আজ থেকে পুজোর সব কিছু কিনে রাখতে হবে। তো সেগুলো আবার আমাকেই আনতে যেতে হবে, কারণ দিব্যেন্দু সময় পাবে না। ওর ওরও ফিরতে অনেকটাই দেরি হয়ে যাবে। আর যেহেতু অনেকটা দেরি হয়ে যাবে, তখন তো দোকান টোকানে সব ভিড় হয়ে যাবে। তো আমাকেই সন্ধ্যের মধ্যে গিয়ে কিনে নিয়ে আসতে হবে, এটাই বলেছে এখন দিব্যেন্দু। দেখি আমি এরপর কখন কাজটা শেষ করতে পারি, তারপর যাব। এই তো বাঁধাকপিগুলো কাটা শেষ হয়ে গেছে। এবার চলো আলুগুলো, কয়েকটা আলুও নিয়ে এসেছি, একবার আলুগুলো কেটের মধ্যে নিয়ে নিই, দিয়ে একবার ধুয়ে সেদ্ধ করে রেখে তারপরে যাব। আর এখন এই বাঁধাকপিগুলো একটু না সেদ্ধ করলে কীরকম একটা গন্ধ লাগে আর কি, সেই জন্য একটু সেদ্ধ করে জলটা ফেলে দেবো, তারপরে গিয়ে ওটা ভেজে রান্না হবে। এই যে দেখো আলুটাও কাটা হয়ে গেছে। এরপর চলো এগুলো ধুয়ে সেদ্ধ বসে, আর এখানে খোসাগুলো তুলে নিয়ে যাই। এই যে এখন 10টা 10 বেজে গেছে, তবে মা বাবা মামা কেউ এখনও এসে পৌঁছায়নি। আর আমি এসব কাজবাজ করে একটু স্নান করেও নিয়েছিলাম, তারপরে পুজোর তো সব দোকান সব করে নিয়ে এসেছি। আর এখানে রান্না করেছি হটপটে রুটি আছে মা বাবার জন্য, আর বাকি সবার জন্য এখানে ভাত। তো ভাতটা ওই যে মাঝখানটা দেখতে পেলে গর্ত, ওটা তিশাদিনের জন্য ওখানে মাঝখান থেকে ভাতটা নিয়ে নিয়েছি, ওখানটা একটু নরম হয় বলে। আর হাঁড়ির মুখে 2টো মাছ রেখেছি। প্রথমে ভেবেছিলাম ডিমের ঝাল করব, কিন্তু মাইমা হাঁসের ডিম, মানে মুরগির ডিম খায় না, আমার হাঁসের ডিম কেনা হয়নি। আর ওইদিকে দেখতে পেলে বাঁধাকপির তরকারি আর ডাল আছে। আর এই যে এই দিকটাতে সরিয়ে রেখেছি হাঁসের ডিমের ঝাল, এটা আমাদের জন্য, তিশাদিনাকেও দেবো আর আমরাও খাবো। সরি, হাঁসের ডিম না, মুরগির ডিম। আর কালকে 2টো থেকে যাবে, ওটা ওরা কালকে খেয়ে নেবে। তিশাদিনা এখানে ভাতটা চটকে দিচ্ছি, ওদের এই যে ঝোল দিয়ে, পেঁপে আলু দুপুরে ঝোল হয়েছিল, পেঁপে আলু মাছ দিয়ে, তার কিছুটা ছিল সেটা দিয়ে। মাছ তো ওরা খাবে না, ওই ডিম একটুকু দেবো। আর এইসব রান্নাবান্না করে রেখে দিয়ে এসব ঘরটার পরিষ্কার করে, এখানটা তেল পড়েছিল রান্নার জন্য, একটু চ্যাট করছিলো, এখানটাতে মুছে টুছে দিয়ে বাসন টাসন এই যে সব ধুয়ে গ্যাস পরিষ্কার করে, টেবিলে খাবারগুলো ছিল সেগুলো এখানে শিফট করে দিয়ে গেছিলাম পুজোর বাজার করতে। এই যে কালকে তো গাড়ি পুজো হবে, তার এই ফুল মিষ্টি, একটু ফল ধূপ সব কিনতে গেছিলাম। আর একটুকু বাজারও করে আনলাম। এই যে আলু আর আদা নিয়ে আসলাম, কালকে রান্না করতে লাগবে। চলো এরপর ওদের ভাতটা তাহলে চটকে নিই, ওদেরকে খেতে দিয়ে দিই। মা বাবা এখনও এসে পৌঁছায়নি,
ওদের দেরি হবে, হয়তো এতক্ষণ নেমে গেছে বাস থেকে, এবার রিক্সায় করে আসতে সময় লাগবে তো। আর এদিকে চারিদিকে তো এখন জ্যামে ভর্তি, আমিও তাই জ্যামে আটকে গেছিলাম অনেক। আমি বেরিয়েছি 9:15-20, অনেকটাই দেরি হয়ে গেল। চলো এটা করে নিই, ওদেরকে খেতে দিই। আজ নেক্সট ডে, সকাল এখন বাজছে ওই 6:30 মতো। আমি এখানে সব গুছিয়ে রেখেছি পুজোর জন্য, স্নান টান করা হয়ে গেছে, ঘরটরও মোছা হয়ে গেছে। আর এখানে গুছিয়ে রেখেছি। দিব্যেন্দু এখন গাড়ি পরিষ্কার করছে। আর আজকে ওয়েদারটা দেখো, সকাল থেকে কেমন একটু মেঘ মেঘ হয়ে রয়েছে। যাই হোক, মা বাবা কালকে তো আস্তে আস্তে ওই 10:30 মতো বেজে গেছিলো। আর এখানে দেখো বাবা আর মামা বসে গল্প করছে, এদিকে এই যে মামিমা, আর ওইদিকে আমার ছানা দুটো এখনো ঘুম থেকে ওঠেনি। এই যে ব্রাহ্মণ এখানে চলে এসেছে। তারপরে আমি এইসব ফল টল যা কিছু নিয়ে এসেছিলাম, এগুলো মানে গুছিয়ে রেখেছিলাম, সেগুলো আমি গাড়ির কাছে নিয়ে চলে এসেছি। শ্রী বিষ্ণু শিল্পচর্যায় দেবাদি বিশ্বকর্মায় নমস্তুতে নমঃ। গোত্র বলুন। কাশ্যপ গোত্র। কাশ্যপ গোত্রে আপনার নাম বলুন। দিব্যেন্দু সরকার। দাসস্ব সর্দার। সর্ব কল্যাণে সপরিবারে কল্যাণই। আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটা কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, ও তোমাদের পরিচিতদের মধ্যে আমার ভিডিওটা শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো। এই পুজো হয়ে গেলে, যদিও তিশা তিনাদের এইবার মানে এই বছর স্কুল নেই, স্কুল ছুটি দিয়েছে আজকের জন্য, না হলে তো প্রত্যেক বছর ওদের স্কুল থাকে আজকের দিনে। সকালে স্কুল হতো, দিব্যেন্দু এই পুজো করে যাওয়ার পরে দিব্যেন্দু তারপর ওদেরকে স্কুলে দিতে যেত। যাই হোক, ওটা একটা সুবিধা হয়েছে, স্কুল নেই। তবে মা বাবা তো বেরোবে 11টা 11:30-র মধ্যে, আমাকে রান্না বান্না করে দিতে হবে, আবার কিছু খাবারও বানিয়ে দিতে হবে। কারণ 10টা 10:30-র মধ্যে বা ম্যাক্সিমাম 11টার মধ্যে তো খাবার খেয়ে নেবে। আর তারপরে তো রাত ওদের 1টার সময়, দুপুর 1টায় ট্রেন আছে। তো 1টায় যেহেতু ট্রেন আছে, তো 11:30টায় বেরিয়ে যেতেই হবে। তো মানে এবার রাতের জন্য একটু খাবার নিয়ে যেতে হবে। আর অত সকাল যেহেতু ভাত খেয়ে নেবে, তাই বিকালের জন্য কিছু তো স্ন্যাক্স খাবার তো নিতে হবে। তাই সেগুলো বানাতেও সময় লাগবে, আবার লাঞ্চ বানাতেও সময় লাগবে। তাই ভাবছি যে এই পুজো হয়ে গেলেই আমি সঙ্গে সঙ্গে গিয়ে রান্না করতে বসাবো। আর মামিমাকে বলবো আমাকে একটু হেল্প করে দিতে। তিশা তিন আর আমার এখনও খাওয়া হয়নি, তবে মা বাবার খাওয়া হয়ে গেছে। এখন 11:15 মতো বাজে। ওদেরও গাড়িটা আসতে অনেকটা দেরি করেছিল, কারণ বারবার আজকে ক্যান্সেল হয়ে যাচ্ছিলো গাড়িগুলো, মানে ক্যাবগুলো। তাই ওদের গাড়িও চলে এসেছে, ওরা উঠে গেছে। চলো ভিডিওটা তাহলে আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থেকো সকলে, টাটা।